গুড মর্নিং, সুপ্রভাত। আজকে একদম উইন্ডি, জানো তো, মেঘাচ্ছন্ন আকাশ, আর তার উপরে দেখো গাছের পাতা দেখলেই বুঝতে পারবে বেশ হাওয়া দিচ্ছে। ফোরকাস্টে অবশ্য বৃষ্টি আছে। প্রথমে বুধবার থেকে ছিল, এখন আবার দেখছি বৃহস্পতিবার থেকে। কে জানে কোনটা সত্যি। আর এই নিম গাছের জন্যে না আমার এই বারান্দায় দেখো কি যে ঝুরি ঝুরি পড়ছে না, মঞ্জুরি না কি বলে এগুলোকে, এত নোংরা হচ্ছে। প্রত্যেক দিন ঝাঁট দিচ্ছি, প্রত্যেক দিন এই সারা দিন রাত্রির মধ্যে এইসব পড়ছে, কি মুশকিল হয়েছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। শারীরিক দিক থেকে তো সব সময় ভালো আছি, বাট মানে আমার তো মন আস্তে আস্তে দমে যাচ্ছে, কেননা একটা একটা করে দিন কমে যাচ্ছে। আজকে অলরেডি মঙ্গলবার হয়ে গেল, আর এখন বাজে 6:30। তো মঙ্গলবার মানে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি হয়ে আসছে দিন। এবার আস্তে আস্তে এই সপ্তাহটাই শুধু, বাস আবার অপেক্ষা সেই পুজোর সময় আসবে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে বছরে দুবার করে তো আসছে, এটুকুই বা কে পায় বলো, মানে কজন পায়? ওই হয় না বলো, যতই পাওয়া যায় এইসব ব্যাপারে মনে হয় আরও পাই, আরও কিছুদিন থাকুক, আরও কিছুদিন থাকুক। কিন্তু একটা কাজের জায়গা, সেখানেও তো নিয়মকানুন আছে, বেশি দিন তো থাকা যাবে না। আর তারপর আইটি সেক্টরে তো কাজ করে না যে ওয়ার্ক ফ্রম হোম করবে। তো ওই আর কি, এদিক সেদিক করে মানিয়ে ঝুনিয়ে অপেক্ষা করে কাটাতে হবে। আবার দেখতে দেখতে দিন এসে যাবে। যাই হোক, এই কদিন এখনও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চাই, ওকে আরও কাছে নিয়ে সঙ্গে নিয়ে কাটাতে চাই। আর আজকে আমার স্পা করতে যাওয়ার একটু ইচ্ছে আছে, জানো তো, মানে গুড্ডি থাকতে থাকতে বলেই আর কি, যে ও ম্যাগিকে নিয়ে থাকবে আর আমি নিশ্চিন্তে 1 ঘন্টাই তো লাগে, স্পাটা একবার করিয়ে নিই, জানো তো। ও চলে গেলে তারপর হ্যাঁ, দেবু তো আছেই, কিন্তু ওই আর কি, আর সকালবেলা দেবু অত অ্যাভেলেবেলও নয়। তো তখন কি হয়, ম্যাগিটাকে একা রেখেই যেতে হয়। আগের বার ম্যাগিকে একা রেখেই গেছিলাম, কিন্তু মন সায় দেয় না। তো এখন গুড্ডি যখন আছে, ও বলল যে আমি তো আছি, তুমি যাও গিয়ে স্পাটাগুলো করিয়ে নাও। একদিন চোখ দেখানোরও ইচ্ছে আছে, এবার সময়ও কমে আসছে, কালকের দিনটা তো ভোট, কিছুই হবে না। তো আজকে অন্তত প্ল্যান করেছি স্পাটা করিয়ে নিই। করবো করবো করে না আর হয়ে উঠবে না, শেষে দিন ফুরিয়ে যাবে, আমারই হবে না। তার থেকে আজকে স্পাটা করিয়ে নিই, সেটা পরে। আজকে ম্যাগিকে চান করাবো, ওরও খুব গরম হচ্ছে। তো ম্যাগি আজকে ওর দিদি আছে, ওর দিদি গাটা সব মুছিয়ে দেবে। তো ওকে আজকে চান করাবো, তারপরে আমি চান করব। ওকে চান করালে তো চান করতেই হবে। আমি চান টান করে তারপর চট করে গিয়ে আমাদেরই এখানকার পার্লারে স্পাটা করিয়ে আসবো, তাহলে অন্তত আর একটা কাজ এগিয়ে থাকবে। আর কালকে কমিউনিটি হলে আমাদের এখানে সমস্ত মানে পুলিশ টুলিশ এসছিল, আরও সব কারা কারা এসছিল। ওই ভোট হবে তো এখানে কমিউনিটি হলে আমাদের, সামনে একটা কমপ্লেক্স আছে, পেছনে আর একটা কমপ্লেক্স, এই দুটো মানে ওই কি বলে, ছোট কমপ্লেক্স আর কি। তো সেই কমপ্লেক্স আর আমাদের একসঙ্গে এখানে হবে। তো আমাদের কমিউনিটি হলটা বড়, ওই জন্যে এখানেই হবে। তো ওরাও সব আসবে, তো প্রচুর মানে রাশ। আমার অবশ্য এখানে পড়েনি, আমার তো ওই এখানে ওই যে কলেজ আছে সেইখানে, কিন্তু এখানে খুব চাপ হবে। তো কালকে সব লোকজন এসছিল, সব জায়গা টায়গা সব ঠিকঠাক করতে। আমি এসব জানলাম কি করে, বাচ্চুদা এসছিল কালকে ম্যাগির চিকেন দিতে, উনিই সব বললেন। ওনার দোকান একদম ওখানেই, তো উনিই জানেন সব। তাই বললেন যে আপনার ভালোই হয়েছে, ওখানে গিয়ে দিয়ে আসুন, ওখানে অতটা চাপ হবে না, কেননা এদের সব এবারে এখানে পড়েছে। আমি ঠিক আছে, চাপ না হলেই ভালো। কালকে আমি একেবারে ভোর ভোর চলে গিয়ে চেষ্টা করব দিয়ে চলে আসতে। যাই হোক, চলো যাই, এবার ঘরের দরজাটা খুলে ম্যাগিকে বার করে দিয়েছি, ও দিদির ঘরে চলে গেছে। আর আমি এই ফ্রেশ ট্রেশ হলাম, এই যে বিছনা করলাম, করে টোরে এইবারে বেরোচ্ছি আস্তে আস্তে। চলো, ওয়াশিং মেশিনও চালানো হয়নি, কিছুই হয়নি, ভাবলাম তোমাদের সঙ্গে একবার কথা বলে যাই, দেখা করে যাই। চলো সঙ্গে থাকো, পরে আবার আসছি। ওয়াশিং মেশিন চালাবো, সাবানও ঢালা নেই, দেখি
মহিলা কোথায়? ওই দেখো, দিদির ঘর ছেড়ে এইখানে এসে বসে আছে। উফ, সে আমি ছাড়া চলবে না। এইখানে বসে আছো কি করতে? হ্যাঁ, যাও, দিদির ঘর তো খোলা, যাও দিদির ঘরে গিয়ে বসো। যত সব। সাবান ঢালি, তারপরে ওয়াশিং মেশিন চালাবো। লিভিং রুম থেকে আকাশের অবস্থাটা দেখো, ভাসমান মেঘ, দেখেছো? সূর্য আছে, এই দেখো ওঠার চেষ্টা করছে, এই দেখো, দেখেছো? কিন্তু ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। কি দারুণ লাগছে না? আবার ঢুকে গেল। এই দেখো, দারুণ লাগে আমার। অনেক কিছু ভাগ করলাম, এগুলো সব করতে দেবো। ম্যাগি, চিকেন, আজকে গুড্ডি আবার চিকেন পাকোড়া খাবে বলেছে, তো তার জন্যে কিমা বার করে রেখেছি। আবার এখানে চিংড়ি মাছ, এখানে মাছের ডিম। চিংড়ি মাছ অল্পই আছে, আজকেই সব করে ফেলবো। আর বাঁচিয়ে রেখে টাইম নেই। মাছের ডিম আছে, এটাও আজ করে ফেলবো। এটা কিমা, এটা দিয়ে চিকেন পকোড়া করবো, সে রাত্রিরের জন্য ম্যারিনেট করে রেখে দেবো, সব মেখে মুখে হবে রাত্রিরে। বসে গেলাম চা নিয়ে, এখন বাজে 7টা বাজতে ওই 2 মতো। চলো চা খেয়ে নি। কালকে আমি মোবাইল, পাস কিন্তু কিছুই নিয়ে যাব না, কাজী বোটের ওখানে ব্লগ করার কোনো ব্যাপার নেই, বলেই দিচ্ছি। কেননা মোবাইল নিয়ে ঢোকা যাবে না, আর আমার সঙ্গে তো কেউ যাচ্ছে না যে তার হাতে দেবো, তাই জন্য আমি কিছুই ক্যারি করছি না, শুধু ওই যেটুকু নিয়ে যেতে বলেছে সেটুকুই নিয়ে যাব, ব্যাস হয়ে যাবে। বৃষ্টিটা না হলেই বাঁচি, ব্যাস। এই যে এনাকে রেডি করে দিয়েছি, ইনি ওয়েট করছেন, বেরোবেন। ম্যাগি বেরিয়ে গেছে, চটপট কাজটা সেরে নি। টেবিলটা না, কভারটা কেচে দিয়েছি কালকে।
শুধু গাছের পাতায় ভরে গেছে। আজকে ভালো রোদ হয়েছে, গাছটাকে নিয়ে গিয়ে রাখি। কাজের শেষ নেই, তাও তো এখন হাঁটা হচ্ছে না। গুড্ডির সঙ্গে এটা ওটা কথা বলতে বলতে আর হাঁটা হচ্ছে না। আর এই কদিন একটু এরকমই অনিয়ম যাক আর কি। এই যে গাছটাকে রেখে দিলাম, যা হাওয়া হচ্ছে পড়ে না গেলেই হলো। এই যে ইনি এসে গেলেন, লেজ নাড়তে নাড়তে চললো, দেখো তোমাদের লেজের জাপটা দিতে দিতে। ম্যাগি এসে গেছে, ওকে ঠান্ডা জল দিয়ে দিয়েছি, ও দিদির ঘরে বসে আছে। আজকে আমি একটু বসবো, কালকে বসতে পারিনি, গুড্ডি বেরোবে বলে তাড়াতাড়ি। আজকে আর নয়, আজকে একটু বসবো। গাছটাকে বার করে দিয়েছি, একটু রোদ খাক। চলো পরে আসছি। রান্নাঘরে এসে গেছি বেশ কিছুক্ষণ, জানো পুরো পচতে গেছি, এত গরম হচ্ছে না। জানলাটা খোলা, ফ্যানটাও চালিয়ে দিই। উফ, পারা যাচ্ছে না। 9:10, এতক্ষণ ধরে মাছ টাছ সব আঁশ ছাড়ানো, এই ছাড়ানো, পরিষ্কার করা, চিংড়ি মাছ এতগুলো পরিষ্কার করা, এই পর্ব গেল। আর এখানে ম্যাগির মাংস আর ভাত হচ্ছে। তো এখন চিংড়ি মাছের একটা ওই ঝোলঝাল টাইপের করবো। মাছের যে ডিম আছে সেটা ভাজবো, আর কাতলা মাছ দিয়ে গেছে বাচ্চুদা, সেইটা ভাজবো। এসব মাছের পর্ব আজকে, বুঝেছো? আর তারপরে সাইডে কি করব না করবো আমি জানি না। ও বেশি কিছু খেতেও চাইছে না এই গরমের মধ্যে। তো যাই হোক, এই অবধি এগোই, তারপর দেখছি। এই যে চিংড়ি মাছ, এটা আলু দিয়ে করব। এখানে একটু ডিম আছে, এটা পুরোটাই ওকেই ভেজে দেবো। আর এখানে বড় মাছ, এই মানে কাতলা মাছের পেটি, এটা ভাজবো। ম্যাগির আছে একটা, আমার একটা, ওর একটা, বুড্ডির একটা। আর এটা পাকোড়া হবে, সেটা পরে। মানে সবই এতক্ষণ ধরে এই সব পর্বগুলো পরিষ্কার জরিষ্কার করলাম। এতক্ষণে রান্না চাপাচ্ছি। সব কাটাকাটি করতে করতে, পরিষ্কার করতে করতেই অর্ধেক আয়ু ক্ষয় হয়ে গেল। এই চিংড়ি মাছ আর মৌরলা মাছ এইগুলো থাকলেই দেরি হয়, ভীষণ দেরি হয়। একটা একটা করে পরিষ্কার করা না। ভাবছি সাইডে একটু বেগুন ভাজা করে দেবো। বেগুন ভাজা খেতে ভালোবাসে, বেগুন ভাজা বা বেগুনি এরকম টাইপের কিছু। বেগুন ভাজাই ভালো, বেগুনি আবার তো সেই খাওয়ার আগে করতে হবে, সব ঝামেলা। চিংড়ি মাছ যে কটা ছিল সবই নিয়ে নিয়েছি, তুলে দিচ্ছি। আসলে আর তো বেশি দিন নেই, শুধু শুধু এখনও মৌরলা মাছ আছে, পমফ্রেট আছে, কাতলার পেটি আছে, চিকেন আছে, আর রেখে রেখে লাভ নেই। এই পাতলা একদম ঝোলঝাল টাইপের করছি, ও ভালোবাসে, আমিও ভালোবাসি। ম্যাগিকে আজকে একটা ফ্রেশ মাছ দেবো। একদম পাতলা করে করছি, এই গরমে না। রিচ তো আমি এমনিই করি না, আর ও খেতেও চায় না। এইটাকে এবার ওই দিকে সরাবো, দিয়ে এদিকে আর একটা রান্না করব। চিংড়ি মাছটা ওইদিকে হচ্ছে, আর এইখানে মাছটা ভেজে নিই। ম্যাগির মাছ ওখানে সেদ্ধ হচ্ছে। আমার আবার জানলাটা খোলা, আর এখানে সব পায়রা সন্তান এসে গেছে, দেখো, দেখেছ?
দেখেছো এইসব হুটোপাটি করে, এটাই আমার ভয় করে। এটার আবার কি অবস্থা দেখি। 3টে গ্যাসে 3টে চাপিয়েছি, আর কি করবো বলো তো এই গরমের মধ্যে। উফ, পুরো পচতে গেলাম গরমের মধ্যে। বাপরে বাপ, মনে হচ্ছে যেন সব ঘরেই কিছু না কিছু হাওয়া আছে, শুধু রান্নাঘরটায় নেই। বাপরে বাপ, রোদও নেই, মেঘলা হাওয়াও দিচ্ছে, কিন্তু আমি মরছি রান্নাঘরে বলো। ঘুম পেয়ে যাচ্ছে হাওয়ায়, কি ভালো হাওয়া দিচ্ছে এখানে না, মনে হচ্ছে চুপচাপ জানলার সামনে বসেই থাকি। কিরম পজিশনে শুয়েছে দেখেছো, দিদির ঘরের ঠান্ডাটাও নিচ্ছে, আবার আমাকেও যাতে দেখতে পায় রান্নাঘরে, ভালো পজিশনে শুয়েছে। মাছের তেলেতেই এটা ভেজে নিচ্ছি। চিকেন পাকোড়ার জন্য এটা মেখে রাখছি, এ হবে রাত্রিরে। এইসব ড্রাই মশলা, আদা জিরে, এই কি বলে, আদা রসুন পেস্ট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব দিয়েছি, কর্নফ্লাওয়ারও আছে। নুনটা পরে দেবো, বুঝেছো তো, নুন এখন থেকে দিলে না জল কাটবে, এইসব ব্যাপারে নুনটা লাস্টে দেওয়া উচিত, নাহলে জল জলের মতো হয়ে যায়। ব্রেড ক্রামসের গুঁড়ো দেবো পরে, এগুলো সব ভাজবার আগে, তাহলে না একটু আঁটো সাঁটো হবে। মোটামুটি রান্না শেষ, বেগুনটাও ভাজতে বারণ করলো, তার বদলে ওকে সাবুর পাঁপড় ভেজে দেবো। মানে আমিও খাবো অবশ্যই, এমন না যে ওকেই দেবো। সাবুর পাঁপড় ভাজবো, আর বেগুনটা এখন ভাজার দরকার নেই। তো আমার সব রেডি রান্নাবান্না, ওর ব্রেকফাস্টও হয়ে গেছে। আমার ব্রেকফাস্ট আজকে একটু অন্য, আজকে আমি ওটসটা খাচ্ছি না। কালকে গুড্ডি আমাকে মানে ওই ডিনার স্পন্সার করেছিল বলেছিলাম, তো আমার ট্যাকো একটা বাঁচিয়ে রেখেছিলাম, তো ওই ট্যাকো নেবো, কলা নেবো, একটু তরমুজ অল্প আছে সেটা নেবো, আপেল নেবো, 1 কাপ দুধ নেবো, যথেষ্ট। আর এরপর ওটস আর পারবো না। তো অনিয়ম হচ্ছে যখন, এই উইকটাও হয়ে যাক, তারপর থেকে একদম ডিসিপ্লিনড লাইফ আবার আরম্ভ হবে। তো চলো আমার ব্রেকফাস্টটা নিয়ে যাই, আবার ম্যাগিকে খাওয়াতে হবে। এখন বাজে 10:05। পুরো চান করে গেছি পোস্তে, জানো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর গরমের পোস্তে যাচ্ছি ঘরের ভেতর। বাপরে বাপ, চলো বসি। এতক্ষণে একটু পাখার তলায় বসতে পারলাম। এই যে এই দেখো একটা চিকেন ট্যাকো আছে, এই একটুখানি তরমুজ বেঁচেছিল, এই আপেল আর এই কলা, আর এখানে দুধ আছে ব্যাস। আর ম্যাগির খাবারও এনে রেখেছি, মাছ সেদ্ধ আর মাংস দিয়ে ভাত। কালকে বার্গার টার্গার আরও অনেক কিছু ছিল, ফ্রেঞ্চ ফ্রাইজ, যদিও আমি ওইসব কিছু খাই না, কিন্তু ওই আর কি, এখন তো অনিয়ম চলছেই। তো একটা ট্যাকো আরেকটা ট্যাকো খেয়ে নিয়েছিলাম, একটা ট্যাকো রেখে দিয়েছিলাম, পরের দিন খেতে বেশ ভালো লাগে, মানে ওই রেশটা চলে আর কি।
সব মেন্টাল ব্যাপার। যাই হোক, উফ, ম্যাগিটাকে আজকে দেখি, নিয়ে যাবো বাথরুমে। আমি আর বলছি না এখন, ওইটা শুনে না খাওয়াটা বিগড়ে যাবে। চলো খেয়ে নি, কথা বলার মতো আর এনার্জি নেই। খাওয়া চালু হয়ে গেল 10টা 40-এ। হয়ে দেখো ম্যাগি এসছে চান করতে, এই যে সাবান শ্যাম্পু মাখানো হচ্ছে, এই যে কাড়ি কাড়ি জল খাচ্ছে। 90% ভাত খেয়েছে, যতক্ষণ মাছ ছিল ততক্ষণ সে ভাত খেয়ে তারপরে আর খাইনি। 10% পড়ে আছে, ওটা খেয়ে উঠে আমার মাছ থেকে একটু মাছ দেবো, দিয়ে খাইয়ে দেবো। এই দেখো জল খেতে পায় না তো, দেখে নাও, দেখেছ কি অবস্থা, জল খাচ্ছে। ওকে তো আমি জল দিই না। চলো আমি ক্যামেরা বন্ধ করছি, কেননা জল লাগছে আমার ফোনে। হ্যাঁ নাও দেখো, চিনতে পারছো? কাকের ঠ্যাং, বগের ঠ্যাং। এনার চান হয়ে গেল। আজকে দিদি মোছাবে, আমি আর পারবো না, আজকে আমার ছুটি। ও দিদি বলেছে ওই মুছিয়ে দেবে। পুরো শ্যাম্পু করিয়ে গা ঠান্ডা করে দিয়েছি। এই যে ম্যাগিকে দেখো, দিদি ওর গাটা মুছিয়ে আঁচড়ে টাঁচড়ে দিয়েছে, আর আমি চান করিয়ে দিয়েছি। মহিলা একেবারে মানে স্পেশাল, একদম সবাই টেক কেয়ার করছে, এরকম অবস্থা। আর আমার চান হয়ে গেছে, একদম ফ্রেশ, তাতেও ঘেমে যাচ্ছি বলো। আর আমার স্পা আজকে হবে না, জানো তো। আমি মেয়েটাকে কল করেছিলাম, ওর আজকে সব বুকিং হয়ে গেছে, মানে চাপ আছে প্রচুর, তো যে কারণে আজকে হবে না। দেখি 30 কিংবা, কালকে তো বন্ধ, 30 কিংবা 1 এর মধ্যে একটা দিন আমি গিয়ে করার ইচ্ছে আছে। এখন ম্যাগিকে ধরবো, ওর 10% ভাত পড়ে আছে, সেইটা খাওয়াবো। মাছের অভাব হয়েছে বলে উনি আর খেলেন না, তো আমার থেকে একটুখানি মাছ নিয়ে ওকে খাওয়াবো। আর নেক্সট একটু বসে রেস্ট নেবো। সকাল থেকে একের পর এক কর্মব্যস্ততায় কাটছে, তাও ভালো লাগছে, এই আর কি। তো চলো আজকের মতো এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। হাইপটা পেলে অবশ্যই টিপে দিও। আর নিশ্চয়ই দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।